তো চ্যাপ্টার 11-এ আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন দেখেছি এন্ড চ্যাপ্টার 12-এ হচ্ছে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলটা দেখব। তো আমি যদি একটু সরাসরি ম্যাথে যাই, যে এক্সাম্পল 12.2-তে, তো এখানে বলা হয়েছে যে ইভালুয়েট দ্য ফলোইং ডাটাসেট টু ফিট এ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো লিনিয়ার রিগ্রেশন মডেলটা আমাদের ছিল হচ্ছে y ইকুয়াল টু a প্লাস bx। আর আমরা যদি পপুলেশন লিনিয়ার রিগ্রেশন মডেলের ইকুয়েশনটার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আলফা প্লাস বিটা এক্স প্লাস এপসাইলন। বাট মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে তো এখানে ছিল হচ্ছে সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশন। এটা এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশন। অ্যান্ড দেন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে এটা। এখানে হচ্ছে অনেকগুলো লিনিয়ার ভ্যালু থাকবে আমাদের, যেমন y ইকুয়াল টু, এখানে শুধু x এর ভ্যালু একটাই ছিল, বাট এখানে বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস বিটা থ্রি এক্স থ্রি, তো বিটা থ্রি ইন্টু এক্স থ্রি, সরি, বিটা থ্রি ইন্টু এক্স থ্রি। তো এইভাবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে চলবে। ওকে, প্লাস এরর। তো আমাদের এই কোশ্চেনে এক্স ওয়ান অ্যান্ড এক্স টু এর ভ্যালু দেওয়া আছে, তার মানে আমাদের ফর্মুলাটা হচ্ছে এই এইটুক পর্যন্ত, কিন্তু কোশ্চেনের ডাটা দেওয়া আছে এক্স ওয়ান এক্স টু পর্যন্ত। তো আমাদের যদি ফার্স্টে বলা আছে যে ফিট এ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল, তো আমাদেরকে হচ্ছে এই বিটা ওয়ান, বিটা নট, বিটা ওয়ান অ্যান্ড বিটা টু এর ভ্যালুগুলো বের করতে হবে। তো এগুলো হচ্ছে কি এক্স ওয়ান, এক্স নট, এক্স ওয়ান অ্যান্ড এক্স টু এর হচ্ছে সহগ। ওকে, তো আমি যদি দেখি যে বিটা নটটা, এটা বের করা হচ্ছে আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলো হচ্ছে এই যে এটা। তো বিটা নট আমরা যেহেতু সহগগুলা বের করব মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে, লেটস সে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের, তো আমরা মেইনলি বের করব হচ্ছে এই যে এটা। ওকে, তো এটার জন্য আমাদের হচ্ছে এই এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স হোল ইনভার্স, দ্যাট মিনস ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, অ্যান্ড এক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইন্টু ওয়াই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, অ্যান্ড দেন ওভারঅল দুইটার হচ্ছে মাল্টিপ্লিকেশন করলে আমরা এটা পাবো। তো এটার জন্য আমাদের হচ্ছে এই যে এই ফর্মুলাটা হচ্ছে মনে রাখতে হবে, অ্যান্ড হচ্ছে এই ফর্মুলাটা। ওকে, এটা হচ্ছে আমাদের 3 cos 3 ম্যাট্রিক্সের জন্য। আমি যদি দেখি যে মেইন ফর্মুলাটা যদি দেখি যে আমাদের মেইনলি এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স, ওকে, দেন হচ্ছে সামেশন অফ ওয়ান, সামেশন অফ এক্স ওয়ান, সামেশন অফ এক্স টু, দেন সামেশন অফ এক্স ওয়ান, দেন সামেশন অফ এক্স টু। তো এইখানে যেটা আসবে এইখানে হচ্ছে এই রো বরাবর থাকবে, and then summation of x1 whole square, summation of x1 x2, দেন আবার আমার কলাম বরাবর যেটা থাকবে এটা হচ্ছে এই রো বরাবর, দেন সামেশন অফ x1 x2 and then summation of x2 whole square। তো এটা হচ্ছে আমাদের x transpose x ম্যাট্রিক্স, দ্যাট মিনস এই ম্যাট্রিক্সটা, and then x transpose y ম্যাট্রিক্সটা হচ্ছে summation of y, summation of x1 into y, summation of x2 into y, এই ম্যাট্রিক্সটা। ওকে, তো যেহেতু আমরা হচ্ছে কি y ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু, তো বিটা নট, বিটা ওয়ান, বিটা টু এইটা বের করার জন্য আমার ফর্মুলাটা হচ্ছে যে বিটা ক্যাপ, যদি আমি বলি তো বিটা নট, বিটা ওয়ান, বিটা টু ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা সমান হবে এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু ওয়াই অ্যান্ড এক্স ট্রান্সপোজ, এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এই দুইটার গুণফলই হচ্ছে কি আমার এইখানে এই বিটা নট, বিটা ওয়ান অ্যান্ড বিটা টু এর একটা ভ্যালু আমি পাবো সামথিং। ওকে, তো এই ম্যাথের জন্য আমরা যদি এটা বের করি, লেটস সে এখানে দেওয়া আছে যেটা x1 x2, তো আমাদেরকে হচ্ছে এই তিনটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। এখন হচ্ছে আমরা আমাদের, যেহেতু আমাদের ফর্মুলাতে এই ভ্যালুগুলো লাগছে x1 স্কোয়ার, x2 স্কোয়ার, x1 x2, x1y and x2y, তো এই ডাটাগুলো হচ্ছে
আমরা বের করে ফেলতে পারি এই তিনটার সাহায্যে। এই তিনটা তো হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। দেন এটা x1 স্কোয়ার মিনস x1 এর ভ্যালু দেওয়া আছে 60, দেন 60 স্কোয়ার করলে আমি 3600 এই ভ্যালুটি পাবো। সিমিলারলি x2 22 স্কোয়ার করলে এই ভ্যালুটা পাবো। এইভাবে হচ্ছে আমি x1 স্কোয়ারের সবগুলা ভ্যালু, x2 স্কোয়ারের সবগুলা ভ্যালু বের করে ফেলতে পারবো। আচ্ছা, এটা কেন প্রয়োজন? কারণ একটু আগে এই যে আমরা যে ফর্মুলাটা দেখলাম, যে এই ফর্মুলাতেই দেখা যাচ্ছে যে সামেশন অফ x1 স্কোয়ারের ভ্যালুটা প্রয়োজন হচ্ছে, দেন সামেশন অফ x2 স্কোয়ার অ্যান্ড অলসো সামেশন অফ x1 x2 এর ভ্যালুটা প্রয়োজন হচ্ছে। এটার জন্যই হচ্ছে এই ভ্যালুগুলো আমরা বের করব। ওকে, এবং হচ্ছে এই এক্স ট্রান্সপোজ ওয়াই ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে x1 y এবং সামেশন অফ x2 y এর ভ্যালু প্রয়োজন হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এইটা এবং এইটাও বের করব। তার মানে এক্সট্রা করে আমাদের হচ্ছে এই 5টা কলাম হচ্ছে আমাদেরকে এক্সট্রা করে বের করতে হবে এখান থেকে। তো x1 স্কোয়ার, তো আমরা যদি সবগুলো এইভাবে বের করি, দেন সামেশন অফ x1 স্কোয়ার হবে, x1 স্কোয়ারের ভ্যালুটা হবে এটা। তো এই যে আমাদের স্লাইডে আই থিঙ্ক এইটুক দেওয়া আছে, এই টেবিলটা হচ্ছে নাই। তো সামেশন অফ x1 স্কোয়ারের ভ্যালুটা পেলাম আমি হচ্ছে এটা। দেন সিমিলারলি আমি সামেশন অফ x2 স্কোয়ারের ভ্যালুটাও এটা পাবো ওই যে এখান থেকে। দেন x1 x2 জাস্ট 60 into 22, দ্যাট মিনস এই ভ্যালুটা আমি পাবো। দেন সামেশন অফ x1 x2 যদি আমি করি তাহলে এই ভ্যালুটা পাবো। সেম সিমিলারলি x1 into y, x1 y means x1 60 into 140, দ্যাট মিনস আমি এই ভ্যালুটা পাবো। দেন সামেশন অফ সবগুলা ভ্যালু যখন আমি বের করবো, দেন সামেশন অফ x1 y, তাহলে এই ভ্যালুটা পাবো। সিমিলারলি আমি x2 y এর এই ভ্যালুগুলো বের করে ফেলবো। দেন আমি যখন এই ভ্যালুগুলো সবগুলা বের করে ফেলবো, দেন জাস্ট এই ফর্মুলাতে যদি এখন আমি বসাই এই ভ্যালুগুলো এই ফর্মুলাতে, দেন আমার ভ্যালুটা আসবে হচ্ছে এটা, এই ম্যাট্রিক্সের ভ্যালুটা পাবো। ওকে, এটা অ্যান্ড দেন সেম এক্স ট্রান্সপোজ ওয়াই, ডিরেক্টলি আমি হচ্ছে এই ভ্যালুটা পাবো। দেন এইটার যদি আমি ইনভার্স ম্যাট্রিক্সটা বের করি, এখানে এটা হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমি ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করব। ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেটরের সাহায্যে এই ভ্যালুটা বের করব। এখন হচ্ছে আমার এই ভ্যালু অ্যান্ড হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে কি মাল্টিপ্লাই করব। দেন মাল্টিপ্লাই করে আমি হচ্ছে এই রেজাল্টটা পাবো। ওকে, তো এইখানে যে স্টেপগুলো আছে সবগুলাই আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। ওকে, তো ইউজিং দ্য ক্যালকুলেটর I can easily find the value of beta naught, beta 1 and beta 2. Okay, তো x ট্রান্সপোজ y মানে কত, x ট্রান্সপোজ y মানে কিন্তু এই ম্যাট্রিক্সটা, and x ট্রান্সপোজ x ইনভার্স মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তাহলে আমার হচ্ছে কি হচ্ছে যে যদি দেখি যে এইটা হচ্ছে আমার x ট্রান্সপোজ x ইনভার্স ম্যাট্রিক্স ইনটু এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমি মাল্টিপ্লাই করব 1452 101 895 and 25364। এটা যদি মাল্টিপ্লাই করি এই দুইটা, তাহলে আমার রেজাল্টটা পাবো হচ্ছে এই রেজাল্টটা আমি পাবো -6.867 3.148 -1.656 এই ভ্যালুটা পাবো। তো এটা হচ্ছে আমার বিটা নট, এই ভ্যালুটা হচ্ছে কি আমার বিটা নট, এটা আমার বিটা 1 এন্ড এটা বিটা 2। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এটা। ওকে, তো আমার যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল হচ্ছে কি y equal to beta naught plus beta 1 x1 plus beta 2 x2। তো বিটা নটের ভ্যালু আমি পেয়েছি -6.867, বিটা 1 এর ভ্যালু পেয়েছি +3.148 x1, বিটা 2 এর ভ্যালু মাইনাস, তো -1.656 x2। ওকে, এই হচ্ছে আমার ফার্স্ট যেটা বললো, যেটা কোশ্চেন বলা হচ্ছে যে ইভালুয়েট দ্য ফলোইং ডাটা সেট টু ফিট এ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো এটাই হচ্ছে আমার এটার আনসার। তো এখন আমাদের এই রিগ্রেশন লাইন এর ইকুয়েশনটা পেলাম আমি এটা। এখন আমাকে হচ্ছে কোশ্চেনে বলা আছে যে সিগনিফিকেন্স টেস্টটা করতে হবে। তো অলসো টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ ওভারঅল রিগ্রেশন মডেল। তো এটা করতে গেলে আমাকে হচ্ছে এগেইন আমাকে একটা টেবিল
ড্র করতে হবে। ওকে, তো এই তিনটা তো আমার হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। ওকে, এই তিনটা হচ্ছে কোশ্চেনে দেয়া আছে। দেন আমি এখন ওয়াই ক্যাপ এটা কিভাবে বের করবো, এটা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে বের করবো, এই যেটা। ওকে, তো আমি যদি দেখি যে ওয়াই ক্যাপ ইকুয়াল টু -6.867 প্লাস 3.148 x1 মাইনাস 1.656 x2। ওকে, তো এটা কিভাবে বের করব, যে আমার এইখানে হচ্ছে আমি এখন এই x1 আর হচ্ছে x2 এর ভ্যালু বসাবো। তো এই ইকুয়েশনে, তো এই লাইনে প্রথম লাইনে আমার x1 হচ্ছে 60, x2 হচ্ছে 22। তো তাহলে 6.867 প্লাস 3.148 x1 হচ্ছে আমার 60 মাইনাস 1.656 x2 হচ্ছে 22। তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 140। এই হচ্ছে আমার 140। তো সিমিলারলি আমি হচ্ছে এই সবগুলোর ভ্যালু হচ্ছে এখান থেকে বের করতে পারবো। জাস্ট আমার x1 আর x2 এর ভ্যালুগুলো আমি হচ্ছে এই ইকুয়েশনে বসিয়ে ওয়াই ক্যাপের ভ্যালুটা বের করব, এই ওয়াই ক্যাপ। ওকে, দেন হচ্ছে রেসিডুয়াল এর ভ্যালুটা হচ্ছে আমার ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ। দ্যাট মিনস এই ওয়াই আই এবং ওয়াই ক্যাপ। ওকে, দ্যাট মিনস এখানে -5.5টা কিভাবে পেয়েছে, এখানে যদি আমরা একটু দেখি যে ইকুয়াল টু আমার ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ। তো ওয়াই কত এখানে 140 মাইনাস 145.57। ওকে, তো তাহলে আমরা রেসিডুয়াল এর ভ্যালু পাবো -5.571। তো এটা হচ্ছে আমরা কেন বের করতেছি, তো আমরা যেহেতু টেস্ট করব, তো টেস্টের জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে এইটা, f equal to msr divided by mse, msr equal to ssr divided by p minus 1, that means what? তো এখান থেকে আমাকে আগে হচ্ছে টোটাল সাম স্কোয়ারটা বের করতে হবে। দ্যাট মিনস টোটাল সাম স্কোয়ার SST ইকুয়াল টু yi মাইনাস y বার হোল স্কোয়ার। ওকে, অ্যান্ড দেন SSE হচ্ছে error sum of square, দ্যাট মিনস সামেশন অফ ei স্কোয়ার। তো দ্যাটস ওয়াই আমার টা বের করতে হবে। অ্যান্ড regression sum of square, that means SSR equal to SST minus SSE. ওকে, অ্যান্ড দেন টেস্ট ভ্যালুটা হচ্ছে কি আমার f equal to MSR divided by MSE। তো এটার জন্যই হচ্ছে এই আমার রেসিডুয়ালটা বের করতে হচ্ছে। দেন হচ্ছে আবার যদি আমি একটু দেখি যে SST টোটাল সাম স্কোয়ার বের করার জন্য আমার ওয়াই আই মাইনাস ওয়াই বার স্কোয়ার এটা লাগবে। দ্যাটস ওয়াই এই ভ্যালুটাও আমার প্রয়োজন হবে। ওকে, তো এখন এর ভ্যালু পর্যন্ত আমরা পেলাম। দেন স্কোয়ার, জাস্ট এই ভ্যালুটা এখানে স্কোয়ার হয়ে যাবে। দেন সামেশন অফ স্কোয়ার 203.44। দ্যাট মিনস এটা হচ্ছে আমার কিসের ভ্যালু, এটা হচ্ছে ইরর সাম অফ স্কোয়ারের ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমার ইরর সাম অফ স্কোয়ারের ভ্যালু। এই যে এইখানের যে ভ্যালুটা আমি পেয়েছি এটা হচ্ছে এই ভ্যালুটা, ইরর সাম অফ স্কোয়ার। দেন এখন আমাকে ওয়াই বার বের করতে হবে। ওয়াই বারটা হচ্ছে এই সবগুলোর যোগফল ডিভাইডেড বাই 8। তো নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 8টা। তো সামেশন অফ ওয়াই আমরা এখান থেকে পাবো 1452 ডিভাইডেড বাই 8। ওকে, তো এই ওয়াই বারটা আমরা কিভাবে পাবো, summation of y divided by n, that means 1452 divided by 8, that means 181.5। এই ভ্যালুটা আমি পেলাম। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি যদি এগুলো সব মুছে দিই। ওকে, এখন হচ্ছে আমি এই ওয়াই আই মাইনাস ওয়াই বার বের করবো। ওয়াই আই কোনটা, ওয়াই আই হচ্ছে এইটা 140, অ্যান্ড ওয়াই বার যেটা আমি বের করেছি 181.5। এটা বের করলাম। ওকে, দেন এখানে কি হবে স্কোয়ার, দেন এটা মানে হচ্ছে 41.5 মাইনাস স্কোয়ার, স্কোয়ার করলে আমার এই ভ্যালুটা আসে। তো এই ক্ষেত্রে সবগুলাই আমি এই ভ্যালুটা বের করব। দেন হচ্ছে এগুলার সবগুলার কি স্কোয়ার বের করব। ওকে, এই স্কোয়ারের সাম আসবে আমার 5442। দ্যাট মিনস এটাই হচ্ছে আমার টোটাল সাম অফ স্কোয়ার, এটাই হচ্ছে আমার টোটাল সাম অফ স্কোয়ারের ভ্যালু। ওকে, তো আমার এসএসটি পেলাম আমি, দেন এসএসই পেলাম, রাইট। তো এখন আমাকে বের করতে হবে এসএসআর। ওকে,
SSR বের করতে হবে। তো SSR ইকুয়াল টু কি SST মাইনাস SSE, দ্যাট মিনস 5442 মাইনাস হচ্ছে কি 203। তো এই ক্ষেত্রে আমি SSR পেয়ে যাব। তো SSR যখন পাবো তখন আমি ইজিলি F এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে বের করতে পারবো, কারণ F ইকুয়াল টু কি আমার আলটিমেটলি SSR ডিভাইডেড বাই P মাইনাস 1 SSE ডিভাইডেড বাই N মাইনাস P। এখন আমার P কি? P হচ্ছে আমার ডাটা টেবিলে যেটা দেওয়া ছিল, কয়টা না ভেরিয়েবল দেওয়া ছিল, এখানে হচ্ছে আমার 3টা ভেরিয়েবল দেওয়া ছিল, x1 x2 এবং কি y। তো এটা হচ্ছে কি আমার p এর ভ্যালু 3 এবং এখানে k এর ভ্যালু হচ্ছে 2। 2 কেন? এটা হচ্ছে রিগ্রেসরস। তো x1 x2 হচ্ছে কি আমার রিগ্রেসর, আর p হচ্ছে x1 x2 and y। কয়টা অবজারভেশন ভ্যালু, কয়টা ভেরিয়েবল দেওয়া ছিল আমার। ওকে, তো এখন যদি আমি বসাই, তো আমার এই ম্যাথের ক্ষেত্রে p হচ্ছে কত 3 এবং k হচ্ছে কত আমার 2। তো SSR এর ভ্যালুটা আমরা কত পেয়েছি? SSR এর ভ্যালুটা পেয়েছি 5238 5238.56 ডিভাইড বাই 3 মাইনাস 1। SSE আমরা পেয়েছি 203.44 203.44 ডিভাইড বাই n মাইনাস p। n ছিল আমার 8 মাইনাস 3। তো আমার এখন রেজাল্ট আসবে হচ্ছে f এর ভ্যালুটা আসবে, f যদি আমি দেখি, f এর ভ্যালুটা হচ্ছে 64.37। এই যে এখানে এই ভ্যালুটা দেওয়া আছে। ওকে, তো আবারও এখানে হচ্ছে আমার কি p হচ্ছে x1 x2 এবং y, কয়টা ভেরিয়েবল দেওয়া ছিল সেটা, আর রিগ্রেসর 2 রিগ্রেসরস কেন, কারণ x1 and x2। ওকে, এখানে কিন্তু আমার k এর ভ্যালু 3 হতো যদি x1 x2 and x3 এর ভ্যালু দেওয়া থাকতো, অ্যান্ড দেন সেই ক্ষেত্রে p এর ভ্যালু কিন্তু আমার হতো 4, কারণ x1 x2 x3 এর ভ্যালু অ্যান্ড y এর ভ্যালু দেওয়া আছে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা f এর যে ভ্যালুটা পেয়েছি এটা হচ্ছে 64.37। ওকে, এখন আমরা হচ্ছে সিগনিফিকেন্স লেভেলের ভ্যালুটা বের করব। ভ্যালুটা কেন? তো ভ্যালুটা আমরা হচ্ছে পেয়েছি যে f অফ, এটা হচ্ছে আমরা টেবিল থেকে বের করব। ওকে, তো এইখানে আমার 2,5, দ্যাট মিনস DF1, ডিগ্রি অফ ফ্রিডম 1, মডেল ডিগ্রি অফ ফ্রিডম অ্যান্ড রেসিডুয়াল ডিগ্রি অফ ফ্রিডম। তো একটা পেয়েছি আমি 2, দেন হচ্ছে কি 5। তো এই 2টা কি, 2টা হচ্ছে আমার কলাম ভ্যালু অ্যান্ড 5টা হচ্ছে কি রো এর ভ্যালু, রো। তো এটা যদি আমি এই ভ্যালু থেকে বের করি, এখান থেকে যে ক্রিটিক্যাল ভ্যালু, তো আমি কলাম 2তে যাব, দেন হচ্ছে 5-এ। ওকে, দেন আমার ভ্যালুটা হচ্ছে কি 5.79, এই ভ্যালুটা আসবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার কি 5.79 ভ্যালুটা আমি পাচ্ছি। অ্যান্ড দেন আমার কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন আর স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে SSR ডিভাইডেড বাই SST। তো SSR এর ভ্যালু আমি পেয়েছি, SST এর ভ্যালু আমি আগে পেয়েছি, রাইট? তো SSR এর ভ্যালুটা ছিল হচ্ছে আমার এটা, and SST এর ভ্যালুটা ছিল আমার এই ভ্যালুটা। ওকে, SSR এর ভ্যালু এটা and SST এর ভ্যালু এটা, এই দুইটা যদি ডিভাইডেড করে দিই তাহলে আমি কি এখানে আর স্কোয়ার এর ভ্যালুটা পাবো। and adjusted আর স্কোয়ারে হচ্ছে আমার এই ফর্মুলাতে স্কোয়ার পাবো। এখানে হচ্ছে আমার কি এর ভ্যালুটা লাগে, এই অ্যাডজাস্টেড আর এর ভ্যালু বের করার জন্য কে ইকুয়াল টু কত আমার 2, কারণ এই যে x1 and x2 আমাদের আছে। দেন সবগুলো ভ্যালু তো আমাদের জানা আছে, দেন এটা বসালে হচ্ছে আমরা এটা পাবো।